আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পশ্চিমা রাষ্ট্রদূতরা একে একে সরকারের সাথে সাক্ষাৎ করে আসলে কি বার্তা দিচ্ছে, আসল ঘটনা কি? দর্শক, বারবার প্রায় একই আলোচনা। যেহেতু আমরা যে কয়টা ঘটনা ঘটে প্রত্যেকটা ঘটনায় আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করি, এজন্য সেম থিং প্রায় রিপিট হচ্ছে। রিপিট হলো, এই কথাগুলো রিপিটেডলি বলা উচিত, জনগণকে বারবার বোঝানো উচিত, জনগণের মানসপটে এগুলো ঢুকিয়ে দেওয়া উচিত। কারণ সরকার মারাত্মক ফায়দা লুটছে বিভিন্ন সূক্ষ্ম প্রপাগান্ডা চালিয়ে, সূক্ষ্ম দুই একটা শব্দ এদিক ওদিক করে। অতএব এই ধরনের ঘটনা যতগুলো ঘটবে প্রত্যেকটা ঘটনার বিশ্লেষণ জনগণের কাছে পারফেক্টলি তুলে ধরা আমরা যারা নিরপেক্ষভাবে কাজ করি আমাদের দায়িত্ব। এজন্য আপনাদেরও দায়িত্ব এগুলো ছড়িয়ে দেওয়া। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমা রাষ্ট্রদূতরা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, তার আগে আইসিটি প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং শপথ অনুষ্ঠানেও গিয়েছিলেন এবং সামনে আরও বিভিন্ন জায়গায় সাক্ষাৎ করবেন। পশ্চিমা রাষ্ট্রদূতদের কথা বলছি, ভারত, রাশিয়া, চীনের রাষ্ট্রদূতদের কথা বলছি না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সেম মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। আজকে আমি যে কারণে এই বিষয়টা আবার আলোচনা করছি, আজকে আবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। শুধু সাক্ষাৎ নয়, যে কথাগুলো বলেছেন এইগুলোর তাৎপর্য আবারও নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপনের প্রয়োজন রয়েছে। এবং শুধু এই দুইজন না, আরও যারা প্রতিক্রিয়া জানিয়েছে, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বা হাই কমিশনার যাই বলি, সারা কুক, তিনিও ইতিবাচক অনেক কথা বলছেন, যেগুলো সরকার নিজেদের পক্ষে চালানোর চেষ্টা করছে। স্ক্যান্ডিনেভিয়ান বিভিন্ন দেশ থেকেও শুভেচ্ছা অভিনন্দন আসছে এবং কাজ আরও অনেকে দেখবেন। ফ্রান্স তো আছেই সরকারের পক্ষে, জার্মানি সরকারের পক্ষে আছে বলে জানিয়েছে। তো এই বিষয়গুলোর তাৎপর্য আবারও আপনাদের সামনে উপস্থাপন করব। তবে আজকে যে কারণে আলোচনা করছি সেই নিউজটা একটু আপনাদেরকে জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ধারাবাহিক সাক্ষাৎ, পররাষ্ট্রমন্ত্রীর সাথে, এরপরের দিন আবার প্রধানমন্ত্রীর সাথে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এবং শিডিউলও দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৃহস্পতিবার 18 জানুয়ারি আজকে সকালে গণভবনে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এর মানে সৌজন্য সাক্ষাৎ একে একে পশ্চিমা রাষ্ট্রদূতরা, গুরুত্বপূর্ণ যারা আসছেন সবাই করছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে। পিটার হাস, যাকে আওয়ামী লীগ ভয় পেত, সে পিটার হাস পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেছে, সামনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে পারে আমার ধারণা। কারণ একে একে সৌজন্য সাক্ষাৎ চালিয়ে যাচ্ছেন যেভাবে ধারাবাহিকভাবে, সেদিকে যাচ্ছে হয়তোবা। প্রধানমন্ত্রী প্রেস উইং বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। এর আগে গত বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, এবং এশীয় উন্নয়ন ব্যাংক কিন্তু সেই কান্ট্রি ডিরেক্টর ভূয়সী প্রশংসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর আবারও নতুনভাবে প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার। সেগুলোর ব্যাখ্যা আমরা দিয়েছি আলাদাভাবে। তো এখন এই বিষয়টার তাৎপর্য কী? দর্শক, এক কথায় যদি বলি, এগুলো কিছুই না, এগুলো সরকারের কোনো ক্রেডিট কিংবা সফলতা না, এগুলো একেবারেই স্বাভাবিক কাজ। দেখেন, যারা সুপার পাওয়ার বা গ্রেট পাওয়ার্স, যারা সারা পৃথিবীতে তাদের আধিপত্য কিংবা তাদের যে আদর্শ সেগুলো প্রচার করতে চায়, সহজ ভাষায় বললে বাইডেন প্রশাসনের যে অন্যতম একটা প্রায়োরিটি ফিল্ড গণতন্ত্রকে এক্সপোর্ট করা, এবং ইইউ কিন্তু তাদের যে মূল্যবোধ ভিত্তিক ফরেন পলিসি অপারেট করে সফলতার সাথে সারা পৃথিবীতে। এর মানে যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার এবং ইউরোপীয় ইউনিয়ন গ্রেট পাওয়ার্স, মানে এটা কিভাবে সম্ভব হয়েছে যে নতুন দেশে একটা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে একটা সরকার এসেছে, তাদের শপথ অনুষ্ঠানে যাবে না, কথা বলবে না, সাক্ষাৎ করবে না, তাদের সাথে কোনো এনগেজমেন্ট রাখবে না, তারপরে নির্বাচনের বিরুদ্ধে কথা বলবে, এরকম এত সহজ নয়। খুব ঠান্ডা মাথায় সূক্ষ্মভাবে কাজ করতে হয়। রেগে উত্তেজিত হওয়া বা এই ধরনের ক্যারেক্টার থাকলে তারা সুপার পাওয়ার গ্রেট পাওয়ার্স হতে পারতো না। অতএব ঠান্ডা মাথায় জেনে শুনে চরম শত্রু যাকে অপছন্দ করে তার সাথেও হাসি মুখে কথা বলে হ্যান্ডশেক করা, এটা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমাদের ফরেন পলিসির অংশ। এটা তাদের একটা ট্রেডস, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। অতএব এই যে সৌজন্য সাক্ষাৎ, এটা তাদের সিম্পল সৌজন্য, এবং তারা তো কখনো বলেনি যে এনগেজমেন্ট রাখবে না। পৃথিবীর যেসব দেশে
এমনকি ইউরোপীয় ইউনিয়ন কিংবা যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে গণতান্ত্রিক ধারাবাহিকতা নষ্ট করার অভিযোগ এনে সেসব জায়গায়, সব জায়গায় আপনি দেখবেন, ক্যাম্বোডিয়ায় বলেন, আরও বিভিন্ন জায়গায়, ইরানের ক্ষেত্রে এক সময় হয়েছিল, এমনকি মিয়ানমারের ক্ষেত্রেও যেটা হয়েছিল, এনগেজমেন্ট রেখে রাষ্ট্রদূত এরকম সৌজন্য সাক্ষাৎ করতো এই ক্যাম্বোডিয়ায়, বা আপনার আরও বিভিন্ন দেশে, আপনি গুয়েতেমালায় যান, আর হন্ডুরাস যান, আর উগান্ডায় যান, যেখানে যান, যে ওই দেশের রাষ্ট্রদূত এরকম সংশ্লিষ্ট সরকারের সাথে দেখা করেছে, গ্রিট করেছে, অনেক ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তাদের সাথে এনগেজমেন্ট রেখেছে, হ্যান্ডশেক করেছে, হাসি মুখে কথা বলেছে, তারপরে এর মধ্যেই সিস্টেমে স্যাংশন ঢুকিয়ে দিয়েছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রেও করেছে। হাসি মুখে ভিসা নীতি দিয়েছে, হাসি মুখে র্যাবের উপর স্যাংশন ইম্পোজ করেছে। অতএব একের পর এক পশ্চিমা রাষ্ট্রদূতদের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ এবং যেসব কথাবার্তা বলছে, ফলপ্রসূ বৈঠক এবং বাংলাদেশ আরও এগিয়ে যাবে, সম্পর্ক সামনের দিকে যাবে, এগুলো অস্বাভাবিক বা অন্য কিছু বলে আমরা মনে করি না, এটা একেবারেই স্বাভাবিক। অতএব এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, তারা গণতান্ত্রিক অবস্থানের উপর আছে, বরং এর মধ্য দিয়ে চীন বা রাশিয়াকেও একটা বার্তা দেওয়া হচ্ছে যে তাদের জন্যে বাংলাদেশকে খালি করে দেওয়া হচ্ছে না, পশ্চিমারা কিন্তু আছে, থাকবে, এরকম একটা বার্তাও কিন্তু এই সৌজন্য সাক্ষাতের মধ্যে আছে।